লিটার চাপ 10 এটিএম চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, তাহলে P1 সমান হয়ে গেল 10 এটিএম এবং V1 হয়ে গেল 9 লিটার। ওই উষ্ণতাতে 2 এটিএম চাপে মানে P2 সমান 2 এটিএম চাপে ওই গ্যাসের 3 লিটারের কতগুলো বেলুন ভর্তি করা সম্ভব হবে। এখানে বলছে শর্ত 2 এটিএম চাপে 9 লিটার গ্যাস বোতলে থেকে যাবে। ওকে, আচ্ছা, এই থেকে যাওয়ার জন্য শুধু টপিকটা একটু পরিবর্তন হবে। যেমন আমরা V2 নির্ণয় করেছিলাম, সেখানে V2 নির্ণয় করব। V2, তাহলে আমাদের সমীকরণটি হচ্ছে P1 V1 সমান P2 V2 হয়ে যাবে। তাহলে V2 নির্ণয় করতে হবে P1 V1 বাই P2। P1 হচ্ছে কি 10 এটিএম ইন্টু V1 হচ্ছে 9 লিটার বাই P2 হচ্ছে 2 এটিএম। এটিএম এটিএম কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, তাহলে 9 5 45 লিটার। অর্থাৎ আমাদের হিসাব মতো কি, যেমন আগেরটা করেছিলাম 45 লিটারকে কত, সেখানে 1 লিটার করে ভাগ করেছিল, আর এখানে বলছে 3 লিটার, তাহলে 3 লিটার দিয়ে ভাগ করে দেব নাকি। 3 একে 3, 3 5 15, 15 লিটার হচ্ছে। ওকে, কিন্তু 15 লিটার হবে না। কেন? কারণ এখানে বলে দিয়েছে যে বোতলের মধ্যে 9 লিটার গ্যাস থেকে যাবে। তাহলে অতএব দিয়ে লিখব বোতলে 9 লিটার গ্যাস থেকে যাওয়ার জন্য বোতল ভর্তির জন্য প্রাপ্ত গ্যাস, তাহলে 45 থেকে 9 লিটার মাইনাস করব, কারণ কি 9 হচ্ছে থেকে যাবে, 9 লিটার থেকে যাওয়ার জন্য এটি হচ্ছে 36 লিটার। এবারে আমরা করব যে বোতলের সংখ্যা, এবারে আমরা এই 36 লিটারকে 3 লিটার দিয়ে ভাগ করব, কারণ 3 লিটার থেকে যাবে, লিটার লিটার কেটে গেল, 3 একে 3, 3 2 6, অর্থাৎ 12টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।